নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল আর আমি দীর্ঘ 5 বছর ধরে ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভলিউম ইন্ডিকেটরকে কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হয়। দেখুন, ভলিউম এমনই একটি ইন্ডিকেটর যেটি ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে একটি স্টকের ভিতরে বা ইন্ডেক্সের ভিতরে যে ট্রেন্ডটি চলছে তার স্ট্রেংথ কেমন আছে, মানে স্ট্রং ট্রেন্ড চলছে নাকি উইক ট্রেন্ড চলছে, সেটা কিন্তু ভলিউম ইন্ডিকেটর আপনাদেরকে বলে দেবে। তো প্রাইস অ্যাকশন ট্রেডিং যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে ভলিউম আপনাদেরকে ব্যবহার করা কিন্তু অবশ্যই জানতে হবে। এই ভলিউমকে কিন্তু আমরা কুইন বলি, প্রাইসকে যেমন আমরা কিং বলে থাকি, ভলিউমকে কিন্তু আমরা কুইন বলি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ভলিউম ইন্ডিকেটরকে কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হয় এবং নতুনরা কোন কোন ভুলগুলো করে থাকে। ভলিউম কিন্তু তারা লাগায় ঠিকই চার্টে, কিন্তু এখানে কোন কোন ভুলগুলো তারা করে থাকে সেটাও কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। যদি আপনি এই ভুলগুলো এখনও পর্যন্ত করছেন তো আজকের ভিডিওটি দেখার পরে আমি আশা করি আপনি এই ভুলগুলো আর করবেন না এবং সঠিক ট্রেন্ডটাকে সঠিকভাবে আপনি আইডেন্টিফাই করতে শিখে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো আমি এখানে আমার ল্যাপটপের চার্টের উপরে চলে এসেছি, ডিসপ্লের উপরে চলে এসেছি। তো আমি এখানে ট্রেডিং ভিউ ওপেন করে নিয়েছি। তো আপনার কাছে যে ব্রোকার ফার্ম আছে আপনি সেই ব্রোকার ফার্ম থেকেও কিন্তু চাইলে এখানে ওপেন করতে পারবেন। তো দেখুন, আমি এখানে ট্রেডিং ভিউ ওপেন করে নিয়েছি এবং আমি এখানে একটি স্টক সিলেক্ট করেছি। আপনি চাইলে যে কোনো স্টককে সিলেক্ট করতে পারেন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে সিলেক্ট করতে পারেন, কমোডিটিকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে একটা স্টক সিলেক্ট করেছি যার নাম হচ্ছে JSW এনার্জি লিমিটেড। তো এখানে প্রথমে আমরা আলোচনা করব যে কোন কোন ভুলগুলো এখানে নর্মালি নতুন যারা আছে তারা কিন্তু করে থাকে। তো প্রথমে ভুলগুলো আলোচনা করব। তো প্রথমে যেই ভুলগুলো নতুনরা এসে করে থাকে সেটা হচ্ছে এখানে সবচাইতে ভলিউম ব্যবহার করার যে বড় ভুল সেটি হচ্ছে এখানে অনেকে ভাবেন এখানে গ্রিন ক্যান্ডেলের সাথে যদি গ্রিন ভলিউম ওঠে সেক্ষেত্রে এখানে অনেক বড় ধরনের বাইং হয়েছে বা এখানে অনেক বড় ধরনের একটা বাইং প্রেশার এসছে। আবার এখানে দেখেন, যদি কোনো জায়গায় অনেকে এখানে দেখে যে রেড ক্যান্ডেলের সাথে রেড ভলিউম পড়েছে, আপনি এখানে দেখছেন যে রেড ক্যান্ডেলের সাথে রেড ভলিউম পড়েছে, কোথাও ছোট ভলিউম এসছে, কোথাও বড় ভলিউম এসছে। এই জায়গাটা যদি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে রেড ক্যান্ডেলের সাথে রেড যে ভলিউম বারটা উঠেছে এটা কিন্তু অনেক বড় একটা রেড ভলিউম বার উঠেছে, তার মানে এটার ভিতরে অনেক বড় ধরনের একটা সেলিং প্রেশার হয়েছে। এটা কিন্তু নতুনরা এখানে ভেবে থাকেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ভলিউম কিন্তু কখনোই বলে না যে একটা ক্যান্ডেলের ভিতরে কখন বাইং প্রেশার এসছে কখন সেলিং প্রেশার এসছে। তাহলে ভলিউম অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলে সেটা কিন্তু আমরা আলোচনা করব এবং কিভাবে ভলিউম দেখে আপনি একটি স্টকের ভিতরে আইডেন্টিফাই করতে পারবেন যে ট্রেন্ডটা কখন পরিবর্তন হতে পারে এবং কোথায় বাই করলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আলোচনা করব। তাহলে আসুন জেনে নিই যে ভলিউম কিভাবে কাজ করে। তো প্রথমে আপনি কি করবেন, ভলিউম ইন্ডিকেটর লাগানোর জন্য আপনি প্রথমে এখানে ইন্ডিকেটর যে অপশানটি রয়েছে এই ইন্ডিকেটরের উপরে সিম্পলি একবার ক্লিক করবেন। তো ইন্ডিকেটরের উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা সার্চ বার চলে আসবে ট্রেডিং ভিউয়ের ভিতরে। তারপর এখানে সার্চ বারে গিয়ে আপনি এখানে সিম্পলি সার্চ করবেন ভলিউম। তো ভলিউম সার্চ করলে আপনি এখানে দেখতে পাবেন অনেক ধরনের ভলিউম কিন্তু এখানে চলে এসছে। তো এখানে আপনাকে প্রথম যে ভলিউম লেখাটা রয়েছে অনলি ভলিউম, এটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো একবার ক্লিক করলে আপনি এখানে কিন্তু চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিয়েছি আগে থেকে, তো সেহেতু কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চার্টের পরে অলরেডি এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আসুন এবার আমরা বুঝে নিই যে ভলিউম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তার আগে এখানে আপনাদের সামনে আমি এখানে ভলিউমের যে কালার রয়েছে কালার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। দেখুন এখানে যে ভলিউম বারগুলো উঠেছে, এখানে সবুজ ভলিউম মানে সবুজ ক্যান্ডেল, মানে এখানে বড় ধরনের বাইং প্রেশার এসছে, এটা কিন্তু কোনোদিনই না। এটা জাস্ট ক্যান্ডেলের মানে ক্যান্ডেলের হিসাবে কিন্তু এখানে কালারটা দেওয়া রয়েছে। আমি চাইলে এখানে কালার চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কখন বাইং প্রেশার এসছে কখন সেলিং প্রেশার এসছে। যারা মানে এখানে ভুলভালভাবে ভলিউমকে অ্যানালাইসিস করে তারা কিন্তু এটা ভাবে যে কখন মানে গ্রিন ভলিউম আসলে ভাবে যে বাইং প্রেশার এসছে, রেড ভলিউম আসলে ভাবে যে এখানে সেলিং প্রেশার এসছে। যখনই আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দেবো তো দেখুন এখানে আমি হোয়াইট কালার করে দিয়েছি, এখানে কিন্তু আর বোঝা যাচ্ছে না যে কোথায় বাইং কোথায় সেলিং হচ্ছে। তো তাহলে এভাবে কিভাবে বুঝবো, আসুন এবার আমরা দেখে নিই। তো দেখুন ভলিউম বোঝার আগে আমি এখানে আপনাদেরকে একটা টাইম ফ্রেম হিসাবে বুঝিয়ে দেবো। দেখুন ভলিউম বোঝার আগে আপনাদেরকে আগে টাইম ফ্রেমটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত সময়ের ক্যান্ডেল স্টিককে আপনি অ্যানালাইসিস করতে চাইছেন। দেখুন আপনি যদি সুইং ট্রেডিং করে থাকেন সেক্ষেত্রে আপনি ডের ক্যান্ডেল সিলেক্ট করতে পারেন বা মিড টার্ম ট্রেডিং উইকলি ক্যান্ডেল সিলেক্ট করতে পারেন। যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 মিনিট বা 15 মিনিটের ক্যান্ডেল স্টিক আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে দেখুন ডের ক্যান্ডেল স্টিক সিলেক্ট করেছি। এবার আমরা বুঝবো যে ভলিউম কিভাবে আসলে কাজ করে। দেখুন একটা ভলিউম বার আপনাকে এটাই বলে
যে মার্কেট, ধরুন আমাদের ইন্ডিয়ান যে মার্কেট, আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তো আপনাদের মার্কেট যখন থেকে ওপেন হচ্ছে এবং যখন ক্লোজ হচ্ছে সেই টাইমের ভিতরে কিন্তু এটা হবে। তো আমি আমাদের ইন্ডিয়ান টাইম হিসাবে বলছি যে আমাদের মার্কেট 9:15 সময় ওপেন হয় এবং 3:30 সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমি এখানে ডের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করেছি। তাহলে এই একদিনের ভিতরে মানে 9:15 থেকে 3টে মানে 3:30-এর ভিতরে এই স্টকটির ভিতরে মানে JSW এনার্জি, মানে আপনি যে স্টকটি দেখছেন সেই স্টকের ভিতরে কতটা পরিমাণে বাইং এবং কতটা পরিমাণ সেলিং হয়েছে সেটাই কিন্তু ভলিউম বার আপনাকে দেখাচ্ছে। এখানে এটা কখনোই দেখাচ্ছে না যে কোথায় বড় ধরনের বাইং হয়েছে বা কোথায় বড় ধরনের সেলিং হয়েছে, এটা কিন্তু আপনাদেরকে কখনোই ভলিউম বার বলে না। ভলিউম মিনস ভোলাটিলিটি, মানে এই টাইম ফ্রেমের ভিতরে মানে স্পেসিফিক যে টাইম ফ্রেম রয়েছে আপনি এখানে সিলেক্ট করছেন, সেই স্পেসিফিক টাইম পিরিয়ডের ভিতরে ওই স্টকটির ভিতরে কতটা পরিমাণ ভোলাটিলিটি ছিল সেটাই কিন্তু ভলিউম বার আপনাকে এখানে বোঝানোর চেষ্টা করছে। তো এই ভোলাটিলিটি নিয়ে আমরা কি করব? তো এই ভোলাটিলিটি নিয়ে কিন্তু আমরা একটা ভালো ট্রেডিং অপরচুনিটি খুঁজতে পারি। কিভাবে খুঁজবো সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো দেখুন এখানে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে একটা ভলিউম বার আপনাকে কি দেখায়। এখানে প্রতিটি ভলিউম বারই আপনাকে দেখাচ্ছে, আপনি যদি ডের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করেন তাহলে ওটাই আপনাকে দেখাচ্ছে যে একদিনের ভিতরে, ওই দিনের ভিতরে আপনি যদি 4 ঘন্টার ক্যান্ডেল সিলেক্ট করেন তাহলে 4 ঘন্টার ভিতরে এই স্টকটির ভিতরে কতটা পরিমাণ বাইং বা কতটা পরিমাণ সেলিং হয়েছে সেটাই কিন্তু এই ভলিউম বার আপনাকে দেখানোর চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে। তো আমি এখানে ডের ক্যান্ডেল হিসাবে দেখেছি, সেই জন্য একদিনের ভিতরে কতটা বাইং বা সেলিং হয়েছে সেটাই কিন্তু ভলিউম বার আপনাকে এখানে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, এবার তাহলে ভলিউমকে আমরা কিভাবে ব্যবহার করব আসুন সেটা জেনে নিই। তো এটাকে ব্যবহার করা কিন্তু খুবই সিম্পল। দেখুন এখানে ভলিউম একটা এভারেজ রেঞ্জের ভিতরে চলাচল করে। তো সেটা আগে আপনাকে জানতে হবে। মানে এভারেজ মানে স্টকের ভিতরে সবসময় একটা এভারেজ ভলিউম কিন্তু থাকে, সবসময় একটা এভারেজ ভলিউম রয়েছে। হঠাৎ মাত্র আপনি দেখতে পাবেন কোনো স্টকের ভিতরে আপনি হঠাৎ মাত্র দেখতে পাবেন যে ভলিউম হঠাৎ মাত্র বাড়া শুরু হয়ে গিয়েছে। তার মানেটা কি? তার মানে ওখানে একটা মানে ওই সময়ের ভিতরে একটা বড় ধরনের ভোলাটিলিটি ওই স্টকটির ভিতরে চলে এসছে। তো কিভাবে আপনি বুঝবেন যে এভারেজ ভলিউমটা কোথায় আর মানে ভলিউম বাড়ছে সেটা কিভাবে বাড়ছে? তো দেখুন এই এভারেজ ভলিউম বোঝার জন্য কিন্তু আপনাকে প্রথমে এখানে একটা সেটিংয়ের ভিতরে আসতে হবে। তো এখানে ভলিউম যেটা লেখা রয়েছে এখানে দেখুন একটা সেটিং আইকন রয়েছে। তো এই সেটিংয়ের উপরে যখনই আপনি ক্লিক করবেন তো দেখুন এখানটায় দেখুন একটা ভলিউম MA বলে এখানে একটা অপশান রয়েছে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো, সরি এখানে একটা অ্যাড চলে এসছে। তো এখানে দেখুন ভলিউম MA বলে যে এখানটায় এটা রয়েছে, মানে এখানে একটা মুভিং এভারেজ। তো এই মুভিং এভারেজের উপরে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে। তো যখনই আপনি ভলিউম M এর উপরে ক্লিক করবেন তখনই কিন্তু এখানে মুভিং এভারেজ একটা অ্যাড হয়ে যাবে আপনার ভলিউম বারের সঙ্গে। তো এটা কিন্তু আমার এখানে অ্যাড করা রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি অ্যাড করে নিয়েছি, মুভিং এভারেজটা আমি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি এবং এখানে ওকের উপরে ক্লিক করে দিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখব যে কিভাবে ভলিউম কাজ করছে এবং কোন কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা এখানে একটি স্টকের ভিতরে এন্ট্রি করব। দেখুন এখানটায় আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখুন আমি ইয়েলো কালার কিন্তু এখানটায় দিয়েছি। তো এক মিনিট, এখানে ইয়েলো কালারটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই কালারটাকে আমি একটু হাইলাইট করার জন্য এই কালারটা একবার দেবো। তাহলে এই কালারটা, হ্যাঁ এই কালারটা দিলে কিন্তু ভালো, এখানে এই কালারটা দিলে কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে। তো এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার কিন্তু দেখুন আপনি এখানে বুঝতে পাচ্ছেন। তো দেখুন এই যে ভলিউম রয়েছে এই ভলিউম কিন্তু সবসময় একটা এভারেজের ভিতরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা এভারেজ মানে এই যে মুভিং এভারেজটা যেটা আমি এখানে লাগিয়েছি, দেখুন ভলিউমটা কিন্তু এই মুভিং এভারেজের ভিতর দিয়ে কিন্তু চলছে। মানে এটাই দেখাচ্ছে যে স্টকের ভিতরে যে ভলিউমটা রয়েছে এটা কিন্তু একটা এভারেজ ভলিউম রয়েছে। আমি যদি আরও পিছনের দিকে এসে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখুন এই জায়গায় দেখুন ভলিউম একটা এভারেজ রেঞ্জের ভিতরে এখানটায় ভলিউম কিন্তু চলছে। তারপর হঠাৎ মাত্র আমি যদি এটাকে একবার আপনাদেরকে এখানটাকে সরিয়ে দিয়ে বোঝাই, এখানটায় আমি এটাকে ডিলিট করে দেবো একবার, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন এই জায়গাটায় দেখুন ভলিউম যখন এই জায়গা দিয়ে গিয়েছে তখন এখানটার যে ভলিউমটা দেখাচ্ছে সেটা কিন্তু দেখুন একটা এভারেজ ভলিউমের উপরে ভিতর দিয়ে কিন্তু চলছে। মানে এভারেজ ভলিউমের ভিতর দিয়ে চলছে মানে এখানে এটাই হচ্ছে যে আমি যেখানে মুভিং এভারেজটা লাগিয়েছি ওটা একটা এভারেজ ভলিউম আপনাকে শো করছে এখানে। তো ওটার ভিতর দিয়ে দেখুন এখানে প্রাইসটা কিন্তু এখানে চলছে। তো হঠাৎ মাত্র এই জায়গাটা এসে দেখুন ভলিউমটা ইনক্রিজ হয়েছে। দেখুন আপনি এখানটা দেখেন যদি, তাহলে মুভিং এভারেজ কিন্তু দেখুন এখানে একটা আপ ট্রেন্ড আপনাকে দেখাচ্ছে এবং ভলিউম কিন্তু ওই এভারেজ ভলিউম থেকে ব্রেক করে, এভারেজ ভলিউম এই জায়গাটায় ছিল দেখুন এখানে মুভিং এভারেজ সোজা যাচ্ছিল, ওর ভেতর দিয়ে এভারেজ ভলিউম ছিল, আর এই জায়গাটায় এভারেজ ভলিউম ব্রেক করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভলিউম বার উপরের দিকে বাইরে বেরিয়ে এসছে। তো এখানেই আপনাকে দেখাচ্ছে যে এখানে
ভলিউম ইনক্রিজ হয়েছে এবং এখানে ভোলাটিলিটি বেড়ে গিয়েছে। তাহলে এখানে আপনি কিভাবে ট্রেড করবেন? যখনই আপনি দেখবেন, তো এটাকে মানে ভলিউম ট্রেড করার জন্য আপনাকে প্রাইস অ্যাকশন হিসাবে ট্রেডিং করতে হবে। তো দেখুন, যখনই আপনি দেখবেন কোন একটা সাপোর্ট লেভেলে এসে নির্দিষ্ট একটা এভারেজ ভলিউমকে ব্রেক করে ভলিউম বার উপরে চলে গিয়েছে, তখনই আপনি ভাববেন যে সেই জায়গায় একটা বাইং অপরচুনিটি হতে পারে। মানে এভারেজ ভলিউম একটা ছিল এবং সেটা একটা সাপোর্ট লেভেল, আর সাপোর্ট লেভেলে ভলিউম বাড়া মানে সেখানে এটাই বোঝাচ্ছে যে ওখানে একটা ভোলাটিলিটি বেড়ে গিয়েছে এবং সেখানে একটা বাইং প্রেশার আসতে পারে। এই জায়গার মানে যে লেভেলটায় রয়েছে সাপোর্ট লেভেল, সেখানে ভলিউম বাড়া মানে সেখানে একটা বাইং প্রেশার আসতে পারে। তাই বলে এই না যে যেখানে সেখানে আপনি ভলিউম বাদ দেখে ট্রেডিং করবেন। তো যদি সাপোর্ট লেভেলে আপনি এরকম কন্ডিশন দেখেন, ধরুন এটা একটা সাপোর্ট লেভেল, এখানে আমরা যে প্রাইস অ্যাকশন শিখেছি সেই হিসাবে আমরা জানি যে এটা একটা সাপোর্ট লেভেল। তো এখানে সাপোর্ট লেভেলে এসে যখনই আপনি দেখবেন যে ভলিউম বার বাড়া শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ওই জায়গা থেকে প্রাইসটা আস্তে আস্তে উপরের দিকে যেতে পারে। তো আপনি এখানে দেখছেন যে ভলিউম বার এভারেজ ভলিউম যেটা মুভিং এভারেজ দেখাচ্ছে, তো এভারেজ ভলিউম থেকে ভলিউম বার আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গিয়েছে। দেখুন, ওটাকে এভারেজ ভলিউম থেকে ব্রেক করে ভলিউম বার আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো যখনই এরকম কন্ডিশন দেখবেন এভারেজ ভলিউমকে ব্রেক করে ভলিউম বার উপরের দিকে যাবে এবং সেটা যদি কোনো সাপোর্ট লেভেল হয়, তাহলে অবশ্যই আপনাকে সেখানে বাইং অপরচুনিটি খুঁজতে হবে। ঠিক এর উল্টোভাবে কিন্তু আপনি সেলিং অপরচুনিটি খুঁজতে পারেন। কিভাবে খুঁজবেন? যখন আপনি দেখবেন প্রাইস কোনো রেসিস্ট্যান্স লেভেলে চলে এসেছে এবং সেখান থেকে ভলিউম বাড়া শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে প্রাইস এখান থেকে নিচে নামতে পারে। মানে এখানে ভোলাটিলিটি বেশি হয়ে গিয়েছে এবং এখানে সেলিং প্রেশার আসার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে। তো দেখুন, মানে একটা ভলিউম বার কিন্তু আপনাকে বাইং সেলিং দুটো জিনিসই কিন্তু দেখায়, কিন্তু আপনি একটা ভলিউম বার দেখে এক্স্যাক্টলি বুঝতে পারবেন না যে এটা মানে কতটা বাইং এর ভিতরে হচ্ছে বা কতটা সেলিং এখানে হচ্ছে। সেই জন্য আপনাকে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে তার ভিতরে যে সেটা কোন জায়গায় তৈরি হচ্ছে, ভলিউমটা বাড়ছে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো দেখুন, এখানে যখনই এখানে দেখুন এখানে মুভিং এভারেজটা একটা নির্দিষ্ট এভারেজ ভলিউমের ভিতরে ছিল। দেখুন, এভারেজ বার আমাদের মুভিং এভারেজ শো করছে, তার ভিতরে কিন্তু ভলিউম বার এখানে আটকে পড়েছে। যখনই আপনি এখানে দেখছেন যে ভলিউম বার মানে এভারেজ ভলিউম থেকে বাড়া শুরু হয়েছে, আপনি এখানে দেখছেন যে ভলিউম বার কিন্তু এভারেজ ভলিউমের থেকে এখানে বাড়া শুরু হয়ে গিয়েছে। তো যখনই এটা হয়েছে তখনই দেখুন স্টকের ভিতরে আস্তে আস্তে ডাউন ট্রেন্ড চলে এসছে। তো আপনি এইভাবে মাল্টিপল চার্টের ভিতরে কিন্তু এটা টেস্ট করতে পারেন এবং আপনি দেখতে পাবেন সেম জিনিসই কিন্তু হয়েছে। তো আমি বহুদিন ধরে মার্কেটে ট্রেড করছি, প্রায় 5 বছরের বেশি সময় ধরে, এবং আমি যখন প্রাইস অ্যাকশন ট্রেডিং করি সেক্ষেত্রে কিন্তু আমি এই ভলিউম বারের সাথে প্রাইস অ্যাকশনের পুরো যে আমাদের ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনটেন করে কিন্তু আমি ট্রেডিং করি। তো আপনি এখানে যখনই দেখেছেন যে এখানে ভলিউম বাড়া শুরু হয়ে গিয়েছে, এভারেজ ভলিউমের থেকে যখন ভলিউম বার বাড়ছে, সেক্ষেত্রে দেখুন রেসিস্ট্যান্স লেভেলে যখন এটা হয়েছে, আমি এখানে মার্ক করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে যখনই আপনি দেখছেন যে রেসিস্ট্যান্স লেভেলে এসে ভলিউম বাড়া শুরু হয়ে গিয়েছে, তারপর দেখছেন যে এখানে আস্তে আস্তে প্রাইসটা নিচের দিকে নামা শুরু হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইসটা নিচের দিকে আসা শুরু হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু ভলিউমের মেন ফান্ডা। তাহলে আমি আরও একবার ক্লিয়ার করে দিই আপনাদের সাথে ভলিউম আমরা কিভাবে ব্যবহার করব। ভলিউম বার আমাদেরকে এটাই বলে যে মার্কেটে ওই স্টকের ভিতরে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে কতটা পরিমাণ ভোলাটিলিটি ছিল। তো বাইং ভোলাটিলিটি কতটা ছিল, সেলিং ভোলাটিলিটি কতটা ছিল, সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে প্রাইস অ্যাকশনটাকে জানতে হবে। যদি সাপোর্ট লেভেলে আপনি দেখেন যে এভারেজ ভলিউম থেকে ভলিউম বার, সেই এভারেজ ভলিউম যেটা ছিল মুভিং এভারেজ লাগিয়ে আমরা এখানে দেখেছি, সেই এভারেজ ভলিউম থেকে ভলিউম মানে বাড়া শুরু হয়ে গিয়েছে, সেটা কোনো সাপোর্ট লেভেল হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা বাইং অপরচুনিটি হতে পারে। এবং রেসিস্ট্যান্স লেভেলে গিয়ে যদি দেখেন এভারেজ ভলিউম থেকে ভলিউম বার আবার বাড়া শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ওই স্টকের ভিতরে এই মুহূর্তে আবার সেলিং অপরচুনিটি আসতে পারে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ভলিউম বারকে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম টুইটারে আমাদেরকে ফলো করবেন। ধন্যবাদ।